जलवा-ए मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा-ए मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना ए मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला दिलेर नबी मुस्तफा मोर मोहम्मद रसूल। दिलेर नबी मुस्तफा मोर मोहम्मद रसूल। कुल जहाने सल्ले आला कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले आला अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। प्रशंसा ज्ञापन करी से महान मनिबेर दरबारे जे महान मनिब पूत पवित्र इस शावालेर चाँदे এই চাঁদ রাতে আমাদের এতগুলো মানুষকে একত্রিত করিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থ থাকবার জন্য আমরা একটু প্রশংসা কৃতজ্ঞতা আমাদের জবান থেকে আমরা একটু আওয়াজ করি, বলি আলহামদুলিল্লাহ। जोरे बोलूं ना अल्हम्दुलिल्लाह। तारी परे विश्व नबी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मजार मुकद्दसे जानाय असंख्य दुरूद व सालाम। আমরা একটু ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মাজলিস কোরআন শরীফের ভিতর থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। বিশেষ করে আজ এমন একটা রাত, এই রাত অতিবাহিত হয়ে গেল আমাদের পড়তে থেকে
এ রাত অতিবাহিত হয়ে গেলে আমাদের প্রত্যেকে ঈদের নামাজ পড়তে হবে। এমন একটা রাত, এ রাতে অনেক গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের পূর্বপুরুষ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন, প্রিয়জন, পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে কবরবাসী হয়ে আছে, তানাদের আত্মার শান্তির কল্যাণার্থে ফজরের নামাজের পরে একটু কবরগুলো জিয়ারত করে তানাদের রুহে রুহে একটু সওয়াব বখশিশ করে দেয়া, এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমাদের উচিত, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তাই রাত আমাদের অতিবাহিত হবে না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ হবে। বিশেষ করে এ রাত এমন একটা রাত, আমরা যে দীর্ঘ 1 মাস ধরে আমরা রমজানুল মুবারক মাসে যে রোজা রেখেছি, আমরা যে তারাবি পড়েছি, ইফতারি করেছি, সেহরি করেছি, এই ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ যদি আমাদের উপরে খুশি না হন, যদি বেজার হয়ে যায়, তাহলে আমাদের এই 1 মাসের সমস্ত ইবাদত সবকিছু বেকার হয়ে যাবে। তাই আমাদের এই রজনীতে এমন একটা মন, এমন একটা আত্মা আমাদের তৈরি করতে হবে, যে মন থেকে, যে আত্মা থেকে, যে কল্প থেকে আমাদের আল্লাহর রহম আমরা প্রত্যেকে আশা করতে পারি, এমন একটা আত্মা আমাদের তৈরি করতে হবে। বিশেষ করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি যখন নসিহত করতেন, তিনি বলতেন মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। তিনি বলতেন, যখন নসিহত করতেন তখন তিনি বলতেন মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। তোমরা একটু গবেষণা করো, চিন্তা ভাবনা করে দেখো যে যারা কবরবাসী হয়ে আছে, তোমরা যদি তোমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাও, জীবনটাকে যদি তোমরা সাজাতে চাও, গোছাতে চাও, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি, তোমরা মউতের স্মরণ করো। ও আমার ভাইয়েরা, ও আমার সোনামানিকেরা, ও দেবকের যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনে রাখো বাবা। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে ডাকলেন, আলীকে বললেন, ও বাবা আলী, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটা কথা তোমার কাছে জানতে চাই। ওই সময় নবী আমার বললেন, এ বাবা হযরত আলী, না না না, আমি রাসূলুল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করেছি, তোমার কাছে আমি জানতে চাইছি তুমি মৃত্যুটাকে, মরণটাকে কতটা দূরে এবং কতটা কাছে মনে করো, মৌতটাকে কতটা দূরে এবং কতটা কাছে বলে তুমি মনে করো, আমাকে একটু জানাও। ও আমার সোনামানিকেরা, ওই সময় হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আলী, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, যে কোনো নামাজে 2 রাকাত বা 4 রাকাত নামাজে যখন দাঁড়িয়ে যাই, যে ওয়াক্তের নামাজে দাঁড়িয়ে যাই, ওই নামাজে দাঁড়িয়ে আমি যখন নামাজ পড়ি, আমি আলী মনে করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই নামাজটাই বোধহয় আমার শেষ নামাজ, এই নামাজটা মনে হয় আমার শেষ নামাজ, আমি এতটা মৃত্যুটাকে কাছে বলে মনে করি। ও আমার সোনামানিকেরা, নবী আমার হযরত আলীকে ডাকলেন, এ হযরত আলী, না না না, তোমার উত্তরটা সঠিক হলো না, আমি রাসূলুল্লাহ তোমার উত্তরটা দিয়ে দিচ্ছি, আমি মৃত্যুটাকে, মওতটাকে
কতটা কাছে মনে করি, কতটা দূরে মনে করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য তৈরি হয়ে যাই, ওযু বানিয়ে নি, ওযু বানিয়ে আমি যখন জুব্বা মুবারকটা পরি, মাথায় যখন পাগড়ি পরিধান করি, নামাজের জন্য আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যাই, 2 রাকাত বা 4 রাকাত নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মৃত্যুটাকে কাছে বলে মনে করি। হযরত আলী তুমি শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের ভিতরে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এমন করে তাসবিহ যখন পড়তে থাকি, যখন তয়বা সূরা দরুদ শরীফ যখন আমি রাসূলুল্লাহ পড়তে থাকি, এগুলো যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আমার নামাজ শেষ হয়ে গেল, আমি রাসূলুল্লাহ নিষ্ঠাটা রাখতে পারি না। ডান দিকে সালাম ফেরাবো, বাম দিকে সালামটা না ফেরান আমি হয়তো নাও ফেরাতে পারি, ফেরানোর কোনো নিশ্চয়তা আমি রাসূলুল্লাহ মনে করি না। হযরত আলী আমি মৃত্যুটাকে এতটাই কাছে মনে করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মৃত্যুটাকে আমি কাছে বলে মনে করি। আমার এটাই মনে হয় যে আমি ডান দিকে সালাম ফেরাবো, বাম দিকে হয়তো সালাম আমাকে নাও ফিরতে পারে, তার মধ্যে হয়তো আজরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমার সাক্ষাতে আসতে পারে, এতটা কাছে মনে করি। ও আমার ভাইজানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 10 দিন আগের ঘটনা, নবী আমার যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 10 দিন আগের ঘটনা, নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ডাকছি, না জানি না কবে না জানি আমাকে দুনিয়া ছেড়ে তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, আল্লাহটাকে আমাকে সাড়া দিতে হবে, আমাকে এই জগৎ থেকে আল্লাহটাকে সাড়া দিতে হবে। এইটা মনে করে আমি রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা হাজির হয়ে গেলেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ না জানি তোমাদের সঙ্গে কতটা বেয়াদবি করেছি, তোমাদেরকে কতটা কষ্ট দিয়েছি, না আমি তোমাদেরকে আজকে জেনে ডেকেছি, আমি রাসূলুল্লাহ আমার আচার ব্যবহারে, আমার কথা দ্বারাতে, আমার লেনদেনে দ্বারাতে যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, তোমরা আমার প্রতিশোধ নিয়ে নাও, আমার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো শাফিউল মুজনাবিন, আপনার কি অপরাধ হবে, আপনার কি ভুল ত্রুটি হবে? না, আপনার ডাইনে বায়ে সামনে পিছনে কোনো গুনাহ থাকতে পারে না। ওই সময় সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে সকলেই এমন করে দুঃখ প্রকাশ করলেন, সকলে এক পর্যায়ে এমন করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই ভেঙে পড়লেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন ভাবে আমাদেরকে লজ্জা দেবেন না, আমাদেরকে কষ্ট দেবেন না। ও আমার ভাইজানেরা, নবীর আচার আচরণ যদি এমনটা হয়ে থাকে, আমাদের আচার আচরণটা কেমন হওয়া দরকার আছে, আমাদের একটু ভাববার দরকার আছে না? আছে না? একটু ভাববার দরকার আছে। যদিও এই রজনী আমাদের কাছে বড় আনন্দের রজনী, এ রাত পার হয়ে গেলে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব, তাই আমাদের একটা অন্তর, একটা হৃদয় আমাদের তৈরি করতে হবে, যে হৃদয় থেকে আমাদের দুফোঁটা চোখের পানি গলবে, যে হৃদয় থেকে আমাদের এক মাসের যে রোজা রাখতে যে আমরা আমাদের দেহগুলো শুকনো পটলের মতো শুকিয়ে গেছে, আমাদের চোখগুলো একেবারে সামান্য বসে গেছে, আমাদের শরীরটা অনেকের একটু দুর্বল হয়ে গেছে, এই দুর্বলতাকে সবল করতে গেলে আমাদের কবরের কথা একটু স্মরণ করতে হবে, হবে না?
একটু স্মরণ করতে হবে। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এই রাত পার হয়ে গেলে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। ঈদুল ফিতরের নামাজ যখন পড়তে যাব, পড়ার আগে আমাদের বাড়ির প্রধানতম গার্জিয়ান, আমাদের পিতামাতা, আমাদের বড় ভাই, আমাদের বাড়ির প্রধান যারা রয়েছেন, যারা হাতে রয়েছেন, তাদের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, তাদের পায়ে হাত দিয়ে পদমুসি করা, তাদেরকে এমন করে হাতে হাত দিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া, তাদের সঙ্গে আচার আচরণ ভালো করা, এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। এগুলো যদি আমরা না করতে পারি, আমাদের মনের ভিতরে যদি কষ্ট পুষিয়ে রাখি, তাহলে দেখেন আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের নামাজ পড়েও আমাদের আত্মায় শান্তি লাভ করা যাবে কি যাবে না? যাবে। তাই আমাদের এদিকে একটু খেয়াল করতে হবে। বুঝতে পেরেছি? আমাদের এদিকে একটু খেয়াল করতে হবে। বিশেষ করে যারা কবরবাসী হয়ে আছে, আপনারা মনে করেন আমরা কিভাবে জিয়ারত করব? আমাদের জিয়ারত করতে গেলে তো আমাদের অনেক কিছু শিক্ষা অর্জন করতে হবে না আমার সোনার মানিকেরা। আপনি যা জানেন, আপনি যা জানেন, আপনার এই জানাতে যতটুকু জানেন ততটুকু কবরের ধারে দাঁড়িয়ে পিতামাতার কথা স্মরণ করে তাদের জন্য দু ফোঁটা চোখের পানি আপনি একটু ফেলুন। তাদের নাজাতের জন্য আমাদেরকেও একদিন চলে যেতে হবে। কবরের অবস্থাটা যদি আমরা দেখতাম, তাহলে আমরা একটা মানুষকে আমরা দাফন করতে পারতাম। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। কি হলো? শুধু তাই নয়, যারা আমাদেরকে রেখে কবরে চলে গেছে, এই কবরবাসীদের কথা যদি আমরা একটু ভাবি, তাহলে যদি আমরা কবরের দৃশ্যটা দেখতে পেতাম, আমরা তো উপরের দৃশ্যটা দেখি, কবরের দৃশ্যটা কি আমরা কি কেউ কোনোদিন দেখেছি নাকি? দেখেছি? রাসূল আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মাত উম্মাতিরা, তোমরা যদি কবরের দৃশ্যটা দেখতে আল্লাহ তাদাফানু, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা একটা মানুষকেও তোমরা কাফন দাফন করতে পারতে না। তোমরা যদি কবরের দৃশ্যখানা দেখতে, তাহলে তোমরা একটা মানুষকেও তোমরা এমন করে দাফন করতে পারতে না। কেননা কিতাবের ভিতরে এসেছে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন এরোপ্লেন থেকে এমন করে আটলান্টিক মহাসাগরের উপরে, এরোপ্লেন থেকে এমন করে বিমান থেকে একটা মানুষকে যদি সমুদ্রের উপরে ফেলে দেওয়া হয়, ওই মানুষটা সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে থাকবে। ওই মানুষটার দৃশ্যটা কেমন হবে আপনারা বলেন? ঠিক ওই রকম দৃশ্য যারা কবরবাসী হয়ে গেছে, তাদের দৃশ্যটাও ওই রকম হাবুডুবু খাওয়ার মতো। না তাদেরকে কেউ সাহায্য করতে পারবে, না তাদের কোনো চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পাবে, না তাদেরকে কেউ হাত ধরে তাদেরকে তুলতে পারবে, না তাদেরকে কিছু না কিছু করে সাহায্য করতে পারবে। তাই আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই, কবরের দৃশ্য বড় ভয়ানক দৃশ্য। কবরের দৃশ্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা যদি কবরের দৃশ্যখানা দেখতে, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আয়েশ আরাম তোমরা ভুলে যেতে, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা ভুলে যেতে, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের চাকচিক্য, তোমাদের সব কিছু তোমরা ভুলে যেতে, সর্বক্ষণ তোমরা ইবাদতের উপরেই পড়ে থাকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের উপরেই পড়ে থাকতে। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ কিছু কিছু জিনিসকে আল্লাহ পাক নিজের কবজায় রেখেছেন। যেমন আমাদের মৃত্যু, আমাদের একদিন মরে যেতে হবে। কবে মরব, কখন মরব, এটা কিন্তু আমরা কেউ জানি না। জানি নাকি?
জানি না। ও আমার ভাইজানেরা, দেবকের এক ব্যক্তি যদি কাল সকাল বেলা বাজারে যায়, ওই ব্যক্তির বাজার করার পরে বাজার থেকে বড় মাছ কিনেছে, হালুয়া পোলোয়া বাজার করেছে, শাক সবজি কিনেছে, দুপুরবেলা বাড়িতে স্ত্রী ছেলে পিলেদেরকে নিয়ে একসঙ্গে আঞ্জাম করে খাবে। না না না, ওই ব্যক্তির মনে ইচ্ছা আছে দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করবে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও হয়ে যেতে পারে, এটা তার পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে কি পারে না? পারে না? পারে। বাজার করেছে ঠিক, একসঙ্গে খাবে নিয়াত আছে ঠিক, কিন্তু এই নিয়াতটা, এই আশাটা আল্লাহ পাক ভঙ্গ করে দিতে পারেন না? পারেন না? আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নিজের কবজাতে রেখেছেন, আল্লাহ পাক নিজের কবজাতে রেখেছেন, এটা আল্লাহ পাক জানতে দেন না। কেননা এই দুনিয়াটা হলো দিন, এমন করে সন্ধ্যা থেকে দিন, দিন থেকে সকাল থেকে সন্ধ্যা, এই সময়টা যতটুকু দুনিয়ার জিন্দেগিটাই এতটুকু আমাদের মনে করতে হবে। কেননা আমরা যদি মনে করি এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী, আমরা এখানেই সারা জীবন থাকবো, তাহলে আমাদের বোকামি ছাড়া আর কিছু হবে না, বোকামি ছাড়া আর কিছু হবে না। তাই আমাদেরকে মনে করতে হবে, আমাদেরকে সর্ব অবস্থাতে, আমাদের প্রতিটা কদমে কদমে আমাদেরকে ভাবনায় চিন্তা চেতনা রাখতে হবে যে আমাদেরকে একদিন কবরে যেতে হবে। কবরে কেউ কারো হবে না। দুনিয়াতে আপনি বিপদে পড়লে, আপদ বিপদে পড়ে, এই যে আমাদের বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে মেজলা হুজুরের বড় সাহেবজাদা খোবাই আমিন সাহেব, তিনি যে এসে আরা ফাউন্ডেশনের তরফ থেকে যে ডাক্তারের পরিষেবার কথা বলে গেলেন, এটা খুবই ভালো কথা। কিন্তু এই দেখেন, চিন্তা ভাবনা করেন, এই যে ডাক্তার কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। পারবে কি? বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ। তাই আল্লাহর উপরে আমাদের একটু আস্থা রাখতে হবে, একটু আস্থা ভরসা রাখতে হবে। এটা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারব। তাই আমাদের ভুলে গেলে চলবে না। যেহেতু আমার সময়টা একদম প্যাকেজ করে দিয়েছে, সকালবেলা আমাদের ঈদের নামাজ পড়তে হবে, তাই আমি ইচ্ছা থাকলেও আর বাড়াতে পারছি না, ইচ্ছা থাকলেও আর আমি বাড়াতে পারছি না। আচ্ছা আচ্ছা, খাবার পানি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা দুনিয়ার জমিনে যা কিছু করছি, আমরা যা কিছু করছি, আমরা পিছনের ভাবনা ভাবি না, আমাদের পিছনের ভাবনাটা ভাবি, ভেবেই আমাদের আগাতে হবে। পিছনের ভাবনাটা একটু ভাবতে হবে যে কবরে তো একদিন আমাদেরকে যেতে হবে। এই পিছনের ভাবনা আমরা যত বেশি ভাবতে পারবো, তত আমরা সফল কাম হতে পারবো। সফলতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে একটু চেষ্টা আমাদের করে যেতে হবে। চেষ্টা যদি আমরা বেশি বাড়াতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। সেই চেষ্টা আমাদের একটু রাখতে হবে। আর বিশেষ করে আমাদের সন্তানের কথা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আগেকার দিনে তখন মানুষের মধ্যে একটা অভাব অনটন ছিল, মানুষের ঠিকমতো খাওয়া হতো না, মানুষের ইনকাম ঠিকঠাক ছিল না, কিন্তু মানুষের একটা মন ছিল, একটা হৃদয় ছিল, যে হৃদয় থেকে হাত তুললে পরেই চোখ থেকে অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যেত। আর এখন মানুষের হৃদয় শুকিয়ে গেছে। প্রচন্ড রৌদ্রে যেমন আমাদের খাল বিল শুকিয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের হৃদয়টাও একেবারে শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। তাই আমাদের হৃদয়ে একটু কলেমার বাণী, ইসলামের বাণী দিয়ে আমাদের হৃদয়টাকে একটু সজাগ করতে হবে।
তার জন্য আমাদের প্রতিটা গার্জেনের একটু প্রয়োজন যে আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে কিভাবে শিক্ষায় তাদের উন্নত করে তাদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা যাবে। এই যে আমার আগে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির তানারি পোতা তিনি পীরজাদা খোবাইব আমিন সাহেব তিনি যে বলে গেলেন যে স্বাস্থ্য কেন্দ্রের কথা, এই স্বাস্থ্য কেন্দ্র এটা অতি বাস্তব। আমাদের ঘরে আমাদের সন্তানগুলো, আমাদের মেয়েগুলো, আমাদের মাগুলো, আমাদের বোনগুলো তারা যদি আজকের এই শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের সন্তানগুলো আগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের ঘরে কোনো না কোনো মেয়ে ডাক্তার হবে, কোনো না কোনো মেয়ে মাস্টার হবে, কোনো না কোনো মেয়ে ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে। সে একদিন না একদিন আমাদের রাহাবার আমাদের একটা ঝান্ডা তৈরি হবে। ঠিক কি ঠিক না? ঝান্ডা হবে, সেই ঝান্ডা আমাদের তৈরি করতে হবে। এই ঝান্ডা তৈরি করতে গেলে আমাদের একটু খড়খুটো একটু আমাদের পড়াতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ए जहान चीज है क्या लूह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাই যে কথা বলছিলাম, তাই আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই রাতে আমাদের বড় লক্ষণীয় বিষয় যেটা, আমাদের এশার নামাজ পড়ে একটু আব্বা মায়ের কবরগুলো জিয়ারত করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে যাওয়া, ঠিক ফজরের আগ মুহূর্তে উঠে ফজরের নামাজ আদায় করা, আর ফজরের নামাজের পরে আমাদের উত্তম রূপে সুন্দরভাবে গোসল করা, এগুলো আমাদের করণীয়। তাই রাত অতিবাহিত হয়ে গেলে, অনেক রাত হয়ে গেলে হয়তো আল্লাহ না করুক এই জলসা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তিকে ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, ঘুম যদি না ভাঙে, ফজরের জামাত যদি সে না ধরতে পারে বা বাড়িতে যদি আদায় না করতে পারে, তাহলে এই যারা আজকের জলসার সঞ্চালক আমরা যারা রয়েছি আমরাই কিন্তু দায়ী হয়ে যাব। তাই রাত অতিবাহিত না করে আমরা সকলেই যারা ছড়ি ছিটে আছি, আমি সকলের কাছে আমি নিবেদন করছি, গুনাহগার আমি সকলের কাছে নিবেদন করছি, মেহেরবানি করে আপনারা এই সবরে সানি মাহফিলে চাঁদ রাতে আপনারা চলে আসেন। এখনই নবী পাকের শানে একটু সালাতু সালাম, একটু কিয়ামের নজরানা পাঠাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا مدى لله সালাম আলাইকা।
তায়েফে দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা আলাইকা সকলে বসে জানি ইয়া রাব্বি كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যারা ছড়ি ছিটে আছেন এখনই দোয়া খায়ের হবে মেহেরবানি করে সকলেই চলে আসে সকলেই চলে আসে কেউ সবরেশানি থেকে মাহরুম হয়ে যাবেন না এমনও মানুষ এই গ্রামে রয়েছে যে আমি নিজে হাতে করে তানাদের কাফন দাফন করেছি তানাদের জন্য অন্তরের স্থল থেকে দুফোঁটা চোখের পানি ফেলে তানাদের নাজাতের জন্য একটু দোয়া খায়ের হবে দোয়া সবরেশানি হবে তাই কেউ মাহরুম হয়ে যাবেন না বিশেষ করে আমার মায়েরা অত্যন্ত ভালোবাসে আমি জানি মায়েরা অত্যন্ত ভালোবাসে তানাদের জন্যও আমি অনেক চোখের পানি ফেলেছি তানারাও আমার জন্য অনেক চোখের পানি ফেলেছে দেখেন এটা মা সন্তানের ব্যাপার মায়ের সঙ্গে সন্তানের একটা সংযোগ থাকে না মায়ের সঙ্গে সন্তানের একটা সংযোগ থাকে আমার মায়েরা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে সন্তান হিসেবেই ভালোবাসেন
এটা একদম অন্তর থেকে আল্লাহ সাক্ষী রেখে তারা আমাকে ভালোবাসেন বলেই তারা আমার জন্য অনেক চোখের পানি ফেলেছে। তাদের চোখের পানির দাম আমি কিয়ামত পর্যন্ত দিতে পারবো না। তাই সকলের জন্য অন্তরে অন্তরে স্থল থেকে দোয়া মোনাজাত সবরেসানি হবে। তাই মেহেরবানি করে সকলেই দোয়া সবরেসানিতে শামিল হয়ে যাবে। বিশেষ করে অনেক মানুষ এই গ্রামে অসুস্থ হয়ে আছে, অনেকে বিছানা শয্যায় হয়ে আছে, অনেকে হাঁটতে পারে না, অনেকে অচল হয়ে আছে, অনেকে বড় বড় রোগ ব্যাধিতে ভুগছে। সকলার এই রোগ ব্যাধি থেকে, আপদ বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য, সুস্থতা কামনার জন্য সবরেসানি হবে। তাই যে যেখানে আছেন আপনারা মেহেরবানি করে সকলেই আপনারা দোয়ায় শামিল হয়ে যাবেন। বিশেষ করে আজ খুবই ভালো লাগছে যে আমরা ঈদের আগ মুহূর্তে চাঁদ রাত আমরা পেয়েছি। এই চাঁদ রাতে একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়ে নিয়েছেন। এই অনুষ্ঠানটা আগামী বছরেও যেন বহাল থাকে, বহাল তবিয়াতে চালিয়ে যেতে পারে। তার জন্য আমি আপনাদের কাছে খুব বেশি নয়, আপনাদের পরিশ্রমের কিছু পয়সা অর্থ যে যেমন ভাবে পারে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই দেবকের মানুষ সকলে চাষাবাদ করে খায়, গরিব এলাকা, প্রত্যেকের আহামারি এমন কিছু নয় যে 4 দিন কাজ না করলেও ভালোভাবে সংসার চলে যাবে। তাই আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা যে যা পারে এই অনুষ্ঠান চালানোর জন্য আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যান। একজন চাচা যান, তিনি অনেকগুলো টাকা দিয়েছে, যে যা পারেন একটু দিয়ে শরীক হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে কবরবাসীদের নাজাতের জন্য এই অনুষ্ঠান। বিশেষ করে কবরবাসীরা দীর্ঘ 1 মাস ধরে তাদের কবরে আযাব বন্ধ ছিল, এই রাত পার হয়ে যাবে তাদের কবরে আযাব আবার শুরু হয়ে যাবে। তাই তাদের কবরে আযাব যাতে একটু লাঘব হয়, তাই তাদের নাজাতের জন্য এই অনুষ্ঠানটা আমাদের চালিয়ে যেতে হবে। যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান। আর অনেকগুলো ভাই অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহর রাস্তায় সকলের দান আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক সকলের রুজিতে কামাইতে বরকত দিক। সকলে বলুন আমিন। ও আমার ভাইজানেরা, এই দান আপনারা যা দিচ্ছেন সবরেসানির জন্য দিচ্ছেন, এই দান বিফলে যাবে না। আমাদের আব্বা কবরে, আম্মা কবরে, দাদা দাদি কবরে, আত্মীয় স্বজন কবরে যারা কবরবাসী হয়ে আছে তাদের নাজাতের জন্য দিন। এই দান মহাদান, এই দানের ওসিলা করে আপনাদের আব্বা মা যারা কবরে আছে তাদের রুহে 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 সব বখশিশ করে দেওয়া হবে। সকলে আল্লাহর রাস্তায় একটু শামিল হয়ে যাবে। নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, আমাদের এলাকার ছেলে সাইফুদ্দিন ভাই কারখানা, তিনি এমন করে সেলাই কারখানা কাজ করে এই অনুষ্ঠানটা চালানোর জন্য গত বছরে এই অনুষ্ঠানটায় প্যান্ডেল করতে যা খরচ হয় সমস্ত খরচ তিনি দেবেন। আল্লাহ পাকে দাঁড়িয়ে ওসিলা করে তার রুজিতে তার কামাইতে আল্লাহ বরকত দিক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও রব্বুল আমিন। আল্লাহ এই দানে ওসিলা করে তারা দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন রক্তের সম্পর্কীয় যারা কবরবাসী হয়ে আছে তাদের রুহে সব আপনি পৌঁছে দিন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলে তাবারুকের ব্যবস্থা হয়েছে নাকি? তাবারুক হয়েছে তো? তাবারুক হয়েছে না, তাবারুকের কারেকশন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তো যদি কেউ পারেন আর একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য, বিশেষ করে আমি আপনাদের চিরপরিচিত একজন, এখানে দীর্ঘ কয়েক বছর শরিয়াতে দ্বীন ইসলামের খেদমতের কাজ আমি করেছি, আল্লাহ পাক আমার দ্বারা করিয়ে নিয়েছেন। কোনো কারণবশত ব্যবসা বাণিজ্যের জন্য আমি এই দায়িত্বের কাছ থেকে বিদায় নিয়েছি। তো চিরপরিচিত আপনাদেরই একজন কাছের মানুষ
আগামী বছর যেন আরেকজন ওয়াইজ কে রেখে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে চালানো যায়, তার জন্য কিছু একটু খরচ হতে পারে। তাই আপনাদের কাছে 200-500 টাকা একটু ওয়াদা 1 বছর পরে দেবেন। আল্লাহর রাস্তে বলেন কে কি দেবেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন, এখনই তো হবে, লম্বা চওড়া বেশি করা যাবে না, যেহেতু রাত। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ, চাচা জান থাকতে না পেরে আমার মাঝে চাচা এই অনুষ্ঠানটা চালানোর জন্য তানার আব্বা আম্মার কথা স্মরণ করে তিনি থাকতে না পেরে 500 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক তার ওয়াদাকে কবুল করে নিন, তার রুজিতে কামাইতে বরকত দিন, তার সন্তান আদি বিবি বাল বাচ্চা আল্লাহ যারা বাড়িতে রয়েছে সকলের আপাত বিপদ থেকে আপনি হেফাজত করুন। জীবনে একটিবার খানায় কাবা, দিদারে মদিনা, নবী পাকের রওজা জিয়ারত করবার মতো তৌফিক দান করে দিন। সকলে বলেন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার আরেকজন বান্দা মোবারক চাচা তিনি থাকতে না পেরে তিনিও 500 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তিনি একবার নয় দুবার নয় আজমির শরীফে আল্লাহ এমন করে কয়েকবার তিনি গিয়েছে। আল্লাহ পাক জীবনে একটিবার খানায় কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো আপনি সুযোগ করে দিন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তারা রুজিতে কামাইতে বরকত দিন, তার স্ত্রী পুত্র, তার সন্তান আদি, তার পরিবার বিপদ থেকে সুস্থ রেখে দিন, কামাইতে বরকত দিন। আল্লাহ পাক তার নাতি নাতনিদের সুস্থ রেখে দিন। সকলে বলেন আমিন। আর একটু বলেন আল্লাহর রাস্তে যদি কেউ আর দেয়ার থাকেন একটু বলবেন, আর বিলম্ব হবে না, এখনই দোয়া খায়ের হবে। এই সবরেশানির জন্য আমরা একটু দরুদ শরীফ, আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস শরীফ, দরুদ শরীফ কয়েকবার পড়তে থাকি, তারপরে এখনই দোয়া খায়ের হবে। আমার ভাইজান 500 টাকা রসুন গাছ আমরা লিখতিস নেই যে যা খাদাবেন ধাপ করে কারো বাড়িতে নিয়ে আয় একটু লিখ। হ্যাঁ সব মনে হয় এ যা ওয়াদা করি না দোয়ার জন্য ওয়াদা করি সবাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ ও লিখতে হবে না, লিখতে হবে না। পরে পরে আমি আজ যাবো মনে করি 500 টাকা সামনের বছর দেবে একটু দোয়া। আচ্ছা ঠিক আছে। সকালবেলা উঠতে হবে আর রাত করুন। হ্যাঁ সেগুলো শুনেছে, এগুলো আমল করো, ভালোভাবে চলো সবাই, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, কারোর উপর হিংসা করবে না, তা আগে হিংসা করে নি তার অন্তরে কি পাচ্ছে। হ্যাঁ পড়া হয়ে গেছে সকলে। আমরা সকলে অন্তর থেকে একেবারে অন্তর থেকে ইস্তিগফার, যে ইস্তিগফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগে পরে কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি 100 বারের অধিক তিনি ইস্তেগফার পাঠ করতেন। ইস্তেগফারে এত গুরুত্ব, এত মাহাত্ম্য। তাই আমরা একটু দোয়ার আগে জীবনে গুনার কথা স্মরণ করে, আর করব না, আল্লাহ অনেক ভুল করে ফেলেছি, গুনার কথা স্মরণ করে আমরা সকলে একটু ইস্তেগফার তওবা পড়ে নিই। সকলে বলি তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যা পড়েছেন সকলেই আল্লাহর রাস্তে আপনারা নষ্ট করে দিন। এখনই সবরে সানি হচ্ছে আলফাদাল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমরা তো রাত্রে চাঁদ রাতে গুনার বোঝা মাথায় নিয়ে জীবনে যা অপরাধ করেছি সমস্ত অপরাধের কথা স্মরণ করে আল্লাহ কয়েকবার ইস্তেগফার পাঠ করে দিয়েছি। মাহবুব রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আগামীকাল ঈদুল ফিতরে জানি না কার রোজা ঝুলন্ত অবস্থায় থাকবে, কার সেহরি কার ইফতারি ঝুলন্ত অবস্থায় থাকবে। আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সেহরি, আমাদের দান সাদকা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা কবরবাসীদের কথা স্মরণ করে কবরবাসীদের আত্মার শান্তির কল্যাণার্থে চাঁদ রাত পালন করেছে। মাহবুব রব্বুল আলামিন, আমরা বিভিন্ন জবানে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, খতমে কোরআন শরীফ এক কদম তেলাওয়াত হয়েছে। মাহবুব আল্লাহ আমাদের সকলের পঠিত কালামকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমরা একটা মাস ধরে রোজা রেখে রেখে আমাদের জীবনটা একেবারে ঝাঁঝরা করে দিয়েছি। মাহবুব আল্লাহ আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ সোনার মানিকেরা, দাদুজিরা এক মাস ধরে রোজা করেছে। মাহবুব রব্বুল আলামিন, আল্লাহ জানি না কি কোন রোগ ব্যাধিতে আছে। মাহবুব আল্লাহ আমাদের রোগ ব্যাধিগুলোকে আল্লাহ এই রমজানুল মুবারক মাসের উসিলায়, রোজার উসিলা করে, চাঁদ রাতের উসিলা করে আল্লাহ আমাদের শরীরের কঠিন কঠিন বিমারি থেকে শিফা দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত দুখানা উঠালাম
আল্লাহ আমাদের আব্বা, আমাদের আম্মা, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, ফুফু খালা, জামাই, আত্মীয় স্বজন, বিশেষ করে আল্লাহ এই দেবকে কত মানুষকে আল্লাহ নিজে হাতে করে কবরস্থ করে দিয়েছি বাবু রব্বুল আলামিন। আল্লাহ জানি না তারা যদি আজ বেঁচে থাকতো এই সবরে সানিতে তারাও শামিল হয়ে যেতে পারতো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিব জানিয়েছে আল্লাহ তাদাফানু, কবরবাসীরা কবরের ভিতরে হাবুডুবু খেতে রয়েছে। আল্লাহ তাদের হাত ধরে তোলার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছেন নেক সন্তান যদি আল্লাহ পিতা মাতার জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এ চোখের পানিকে তুমি কবুল ও মঞ্জুর করে থাকো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ যে মা আমাদেরকে লালন পালন করেছিল, আল্লাহ আমাদের দুবেলা দুমুঠো খাইয়েছিল, সেই মা আমাদের অনেকের কবরস্থ হয়ে আছে। আল্লাহ যে মা সারা রাত ধরে হসপিটালের পেটে শুয়েছিল, যদি মা ঘুমিয়ে পড়তো আমরা সন্তান আমাদের দুধের ক্ষুধায় আমাদের কষ্ট হবে বলে আল্লাহ যে মা আল্লাহ হসপিটালের পেটে শুয়ে থেকে আল্লাহ কষ্ট সহ্য করে চোখে পানি দিয়ে সন্তানকে কষ্ট দেবে না বলে আল্লাহ সারা রাত জেগে জেগে আমাদেরকে ক্ষুধার জ্বালা পিটিয়েছিল। আল্লাহ সেই মাকে আমরা অনেকেই হারিয়ে ফেলেছি বাবু রব্বুল আলামিন। আল্লাহ আমিও ছোটবেলাতে আমার আব্বা আম্মা উভয়কে জীবনের মতো একেবারে শেষ বিদায় দিয়েছি বাবু। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মা বাপকে হারানোর যে কষ্ট, যে ব্যথা বেদনা আল্লাহ দীর্ঘ 5 বছরে ভুলে গেছিলাম বাবু। আল্লাহ দেবকের মায়েরা আমাকে সন্তানের মতো ভালোবেসেছিল, আজও তারা ভালোবাসে বাবু। আল্লাহ এই ভালোবাসা কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহ একটা সন্তানের একটা নয় দুটো নয় অনেকগুলো মা হতে পারে। যেমন দুধ মা নবী পাকের দুধ মা হালিমা ছিল, আল্লাহ তেমন আল্লাহ দেবকের মায়েদের সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ একই সঙ্গে আল্লাহ জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে দয়ার জান্নাত নসিব করে দিও বাবু রব্বুল আলামিন। মায়েরা কিছুই চাই না সন্তানের কাছে, শুধু চাই সন্তান ভালো থাক, সন্তান সুস্থ থাক। আল্লাহ তারা শুধু কামনা করেছে, আল্লাহ তাদের কামনা তাদের মায়া মহব্বত ভালোবাসা যতদিন বেঁচে থাকি, যতদিন তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ, ততদিন তুমি এই ভালোবাসা আমাদের সন্তান মায়েদের সঙ্গে সন্তানের যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা তুমি কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তাদের সন্তানগুলোকে আল্লাহ বোন হিসাবে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ আমার নিজের সন্তানের মতো মনে করে তাদেরকেও কতদিন দিনের শিক্ষা দিয়েছি মাহবুব রব্বুল আলামিন। সকলে দোয়া সুবহানিতে শামিল হয়েছে মাহবুব আল্লাহ, সকল আর মনের কামনা বাসনা পুরা করে দাও আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ জওয়ান যুবক ছেলেরা সাদা দাড়িওয়ালা মানুষেরা আল্লাহ রাস্তাঘাটে যখন চলাফেরা করি আল্লাহ দেখা হলে আল্লাহ তাদের কত কষ্ট জানাই কত দুঃখ বেদনা জানাই আল্লাহ অনেক মা ও বোন আল্লাহ ওসিয়াত করে রেখেছে যদি আমার আগে যদি মারা যায় কবরে আল্লাহ তানাদের আল্লাহ জানাজা নামাজ পড়ানোর ওসিয়াত করেছে মাহবুব জানি না মাহবুব ওই মাগুলো কেমন করে ভালোবেসে আল্লাহ সন্তান মনে করেছে বলেই তারা অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে জানাজা আমাদের সন্তান তিনি জানাজাটা পড়াবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তানাদের আগে যদি আমি চলে যাই তানাদের নেক দোয়া আমি তানাদের কাছে আশা করি তানারা যেন আমার জন্য নেক দোয়া করে মাহবুব রব্বুল আলামিন আল্লাহ জওয়ান যুবক ছেলেরা আল্লাহ এমন করে তরুতাজা নওজওয়ানেরা আজকে যারা অনুষ্ঠানটা সাজিয়েছে আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম করে সবরে সানি মাহফিল করেছে মাহবুব রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে আল্লাহ দুফোঁটা চোখে পানি আসলেও শয়তান আমাদেরকে বলে এই দেখ না 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 আগামী কাল তো ঈদ হবে আনন্দ করবি ফুর্তি করবি এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবি কেন তুই দুফোঁটা চোখের পানি ফেলবি কেন তুই তোর হৃদয়টা নরম করবি এমন করে শয়তান আমাদের দাগা দিতে বসেছে মাহবুব রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই দেবকের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ সহ আমার আব্বা আব্বা যারাদেরকে বিদায় দিয়েছি বাবু তাদের রূপাকে সব পৌঁছে দাও রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমার জওয়ান যুবক ভাইদেরকে সুস্থ রেখে দাও আল্লাহ তাদের কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে তোমার রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সকলের মন শরীরকে তুমি সুস্থ রেখে দাও জীবনে একটিবার খানায় কাবা দিদারে মদিনা যাওয়ার মতো নসিবকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দোয়া সবরে সানি শেষ হয়ে যাবে আমরা বিছানায় ঘুমিয়ে পড়ব না জানি হয়তো আমাদের কারোর ঘুম নাও ভাঙতে পারে ঘুমটা হয়তো নাও ভাঙতে পারে আল্লাহ জীবনের শেষ সময় মনে করে তোমার কাছে হাত পেতেছি বাবু আল্লাহ তুমি আমাদের তাড়িয়ে দিও না আল্লাহ তুমি আমাদের দোয়া আমাদের প্রার্থনাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়া তোমার হাবিবের ওসিলা করে কবুল করে নাও আল্লাহ খাস করে দোয়া চাই মাহবুব আল্লাহ এই গ্রামের বহু পরিবার তারা অন্ধ্রপ্রদেশে থাকে আল্লাহ অনেকে বাড়ি আসতে পারেনি আল্লাহ তারা ওখানেই ঈদ করবে তাদের মন শরীর সুস্থ রেখে দাও বিবি বাল বাচ্চা তাদের সকলকে সুস্থ রেখে দাও আল্লাহ রব্বুল আলামিন কত মানুষ তাদের পিতা মাতার জন্য দান করেছে সদকা করেছে সকল দান সদকাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে কজনার নাম ধরে বলবো কেউ বাবার জন্য দোয়া চেয়েছে কেউ জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চেয়েছে কেউ ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কেউ সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ সকলার দোয়াকে কবুল করে নাও আল্লাহ সকলার কবরগুলোকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ করে দাও ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তুমি তাদের কবরগুলো করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলার দোয়া তোমার হাবিবের ওসিলা করে কবুল করে নাও আল্লাহ আমাদের সকলার ফরিয়াদ আল্লাহ আল্লাহ নামের ওসিলা করে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের মুখের দিকে না তাকিয়ে আমাদের অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না আল্লাহ আল্লাহ এই আসমানের নিচে
জমিনের উপরে আমাদের মতো ভিখারি আর কেউ নাই আল্লাহ। আমরা বড় কাঙ্গাল হয়ে পড়েছি আল্লাহ, আমরা বড় ভিক্ষুক আল্লাহ, তুমি আমাদের তাড়িয়ে দিও না আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার রহমতের খাজানা থেকে তাড়িয়ে দাও আল্লাহ, দ্বিতীয় আর কোনো রাস্তা বা ঘাট নাই আল্লাহ। আল্লাহ তুমি আমাদের নিরাশ করো না আল্লাহ। আল্লাহ আমরা অন্তরে গেঁথে নিয়েছি, তুমি আমাদের দোয়াকে কবুল করে নিয়েছো, তুমি আমাদেরকে কবুল করে নিয়েছো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। সকলে বসে যাবেন, তাবারুকের ব্যবস্থা আছে, সকলে একটু তাবারুক খেয়ে যাবেন।